আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ত্রিকোণমিতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করছি তোমাদের সকলে কাজে লাগবে। তো যাই হোক, দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ত্রিকোণমিতি ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে সৃজনশীল দেওয়া রয়েছে, দেখেন একটি উদ্দীপক রয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ সমান দেওয়া আছে 90 ডিগ্রি। এখান থেকে প্রশ্ন সলভে আমাদের বলা আছে ক নাম্বার প্রশ্ন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13 হলে সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে নেব খুব সহজেই। দেখো ক নাম্বার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13। আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লেখা যায়, কস থিটা লেখা যায়। cos থিটা সমান 5/13। এখন দেখি আমাদের বের করতে হবে কার মান, সাইনের মান। তাহলে cos এর যদি আমরা বর্গ করে দেই তাহলে কি হবে, cos স্কয়ার থিটা সমান 5/13 তার উপরে স্কয়ার। আমরা এইভাবে সাইড নোট দিয়ে দেব যে বর্গ করে। আমরা এখন cos স্কয়ার সমান সূত্র কি জানি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখেন 5 এর উপরে স্কয়ার দিলে কত হবে 25, 13 এর উপরে স্কয়ার দিলে কত হবে 169, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 25/169। 1 যদি পক্ষান্তর করা হয় তাহলে হবে -1। তাহলে মাইনাস sin স্কয়ার থিটা সমান ভগ্নাংশ যদি লসাগু করা হয় 169, 25 মাইনাস 169, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল, দেখেন 25 থেকে যদি 169 মাইনাস করা হয় বা 169 থেকে যদি মাইনাস করা হয় তাহলে হবে কত, 144/169। এবার দুই পাশে মাইনাস রয়েছে, কাটা যাবে, স্কয়ার যা কি হবে, রুট হবে। তাহলে 144/169। অতএব sin থিটা ইকুয়াল 144 এর রুট কত হবে 12, 169 এর রুট কত হবে 13। তাহলে আমার sin থিটা এর মান হবে 12/13। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব। দেখো খ নম্বরে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a সমান হাফ ইন্টু 1 প্লাস রুট 3। তো এখানে দেখি যে প্রমাণে আমার কি রয়েছে, এ একটা কোণ রয়েছে, তাহলে এই ত্রিভুজে আমাকে এ কোণ ধরে কাজ করতে হবে। তো খেয়াল করতেছি এই ত্রিভুজে এ যদি কোণ ধরা হয় এটা তাহলে একটা সূক্ষ্ম কোণ, আর সূক্ষ্ম কোণে আমরা অলওয়েজ জানি যে বাঁকা বাহুকে অতিভুজ হিসেবে চিহ্নিত করা হয়। বাঁকা বাহু তাহলে আমার কি হয়, অতিভুজ হয়। আর এই বাঁকা বাহুর সাথে যে বাহুটি কোণ উৎপন্ন করে সেটিকে কি বলা হয়, ভূমি বলা হয়। তার মানে আমার এবিটা হচ্ছে ভূমি, আর এই দুইটা বাহু ব্যতীত ফাঁকা যে বাহুটা থাকবে তাকে আমরা কি বলবো, লম্ব বলবো। তাহলে আমার এ কোণ অনুসারে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে কি আমার লম্ব। তাহলে এখান থেকে যে দুইটা বাহুর মান দেওয়া আছে সেই বাহু দুইটার মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নির্ণয় করব। তো দেওয়া আছে আমার অতিভুজের মান 2, দেওয়া আছে আমার মান লম্বের মান √3। আমরা জানি অতিভুজ আর লম্বের মধ্যে কোন ফাংশন সম্পর্কিত, সাইন ফাংশন সম্পর্কিত। তাহলে আমরা লিখতে পারি যে সাইন এ সমান, আমরা সূত্র কি জানি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে দেখি যে সাইন এ সমান বিসির মান কত দেওয়া রয়েছে √3, এসির মান কত দেওয়া আছে 2। তাহলে এই পাশে যেহেতু সাইন রয়েছে ওই পাশে আমরা সাইন নেব। এখন কত ডিগ্রির মান আমরা জানি √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে সাইন সাইন যদি কাটা যায় তাহলে এর সমান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এখন আমরা যদি লেফট সাইডে এর মান বসাই দেই তাহলে আমরা দেখতেছি লেফট সাইড দেওয়া রয়েছে cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a। তো এখন মান বসাই দিচ্ছি, এর মান আমরা দেখছি কত, 60 ডিগ্রি। 1 মাইনাস tan 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস cot 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রির মান কত, হাফ। তো 1 মাইনাস tan 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3 প্লাস sin 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3/2। 1 মাইনাস cot 60 ডিগ্রির মান আমরা কত জানি, cot 60 ডিগ্রির মান জানি আমরা 1/√3। এখন যদি আমরা কাজ করে ফেলি, দেখি যে এটা ভাগ রয়েছে, গুণ করে দেব, তাহলে উপরে যাবে 1, নিচে আসবে কত, 1 মাইনাস √3 প্লাস এখানে দেখি এখন ভগ্নাংশ রয়েছে, তাহলে আমরা কি করব, লসাগু করব। তাহলে লসাগু কত হবে আমার √3, তাহলে এখানে হচ্ছে কত, √3 - 1।
তো এবার আমরা কি করতে পারি, দেখি এখানে কাটাকাটি না যায়, তাহলে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে 1, নিচে গুণ করলে কত হবে 2 × 1 - √3 প্লাস এখানেও ভগ্নাংশকে আমরা যদি গুণ করে দেই তাহলে উপরে যাবে √3, নিচে আসবে আমার কত √3 - 1। এবার খেয়াল করি আমরা, তাহলে এখানে থাকতেছে আমার 1/2 1 - √3 প্লাস কাটাকাটি যাচ্ছে না, তাহলে √3 গুণ করলে কত হবে 3 ডিভাইডেড বাই 2 ইনটু এখানে দেখি 1 - √3 কিন্তু এটা রয়েছে √3 - 1, এই জন্য আমি একটা কি করব মাইনাস সাইন কমন নেব, তাহলে মাইনাসটা হবে প্লাসের 1, প্লাসেরটা হবে মাইনাস। ওকে, এবার দেখি আমরা ভগ্নাংশ রয়েছে লসাগু করি, তাহলে আমার লসাগু কি হবে 2 × 1 - √3, তাহলে এখানে কত হবে 1, এখানে যে মাইনাস প্লাসে কত হবে মাইনাস, আর এখানে কত থাকবে তাহলে 3। তো দেখি এবার আমরা যদি 3 থেকে 1 বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে আমার -2 ডিভাইডেড বাই 2 × 1 - √3। কিন্তু আসলে আমার প্রমাণে কিন্তু এটা নয়, প্রমাণ রয়েছে আমার কি 1 + √3। তাহলে আমরা যদি 1 + √3 আনতে চাই তাকে কি করতে হয়, দেখো এই 2 কাটা যায়, তাহলে উপরে থাকবে -1 ডিভাইডেড 1 - √3। এখন আমরা নিচে যা রয়েছে এর বিপরীত মান দ্বারা লব হরকে কি করে দেব, গুণ করে দেব। তাহলে 1 + √3 দ্বারা লব হরকে আমরা গুণ করে দিলাম। তো দেখো গুণ করে দেওয়াতে আমার কি হয়ে যাচ্ছে, নিচে a + b × a - b। তার সূত্র আমরা কি জানি, a² - b²। তো দেখি a² - যদি b² হয়ে যায় তাহলে উপরে -1 × 1 + √3 ডিভাইডেড 1 এর উপরে স্কয়ার 1 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে কত হবে 3 হবে, তাহলে -1 + √3 ডিভাইডেড বাই -2, এই মাইনাস মাইনাস কাটা, আর 2 ভাগ আকারে থাকা যে কথা হাফ গুণন আকারে থাকা হচ্ছে আমাদের একই কথা, তাহলে ½ × 1 + √3 এটি রয়েছে আমাদের রাইট সাইড। তাহলে রয়ে গেল কি লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি লিখে দেব, প্রুফ। তো দেখো বন্ধুরা কত সহজ, আসলে ত্রিকোণমিতি অঙ্কগুলো খুবই মজার যদি আমরা খুব বুঝে বুঝে সমাধান করতে পারি। এবার আমরা এই প্রশ্নের গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলবো। তো দেখি আমরা গ নাম্বার প্রশ্নে আমার তাহলে কি বলা রয়েছে, যে দেখাও যে sin x = cos 3y। তাহলে আমরা খেয়াল করতেছি এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের অবশ্যই x এবং y এর মান প্রয়োজন। এই x এবং y দেখো আমার উদ্দীপকে কোথায় রয়েছে, a কোণে রয়েছে এবং c কোণে রয়েছে। তাহলে আমার কাজ করতে হবে a কোণ এবং c কোণ নিয়ে, a আর c কোণ ধরে আমাদের ত্রিকোণমিতির যে কোনো একটি ফাংশন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা দেখতেছি আবার বাহুর মান দেওয়া রয়েছে AC যা অতিভুজ এবং বাহুর মান দেওয়া রয়েছে BC যা হচ্ছে আমাদের √3। তাহলে আমরা একবার a কোণ ধরে কাজ করব, একবার c কোণ ধরে কাজ করব। তাহলে গ নাম্বারের জন্য আমরা যদি বলি যে a কোণ অনুসারে তাহলে আমার a কোণ অনুসারে হচ্ছে এইটা অতিভুজ এবং BC টা হচ্ছে কি আমার লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে sin × x + y = লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত √3, অতিভুজ কত আমার 2। তাহলে দেখি যে sin × x + y এই পাশে আমাদের কি নিতে হবে sin 60 ডিগ্রি। এবার sin যদি কাটা যায় তাহলে থাকবে কি x + y = 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একই ভাবে আমরা এবার কি করব, c কোণ অনুসারে কাজ করব। তাহলে c কোণ অনুসারে দেখি c কোণ অনুসারে হচ্ছে এই বাঁকাটা আমার অতিভুজ, আর বাঁকা বাহুর সাথে যে বাহু কোণ তৈরি করছে সেটা হচ্ছে আমার ভূমি। তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ, আর এবার এইটা হবে আমার কিসের মান, ভূমির মান। তাহলে আমরা জানি ভূমি আর অতিভুজের মধ্যে কোন ফাংশন কাজ করে, cos ফাংশন কাজ করে। তাহলে আমরা লিখতে পারি যে cos × x - 1 সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমি হচ্ছে √3 ডিভাইডেড অতিভুজ হচ্ছে কত 2। তাহলে এই পাশে যেহেতু আমার cos রয়েছে আমরা ওই পাশেও কি নেব, cos এই নেব। আমরা জানি cos কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে যদি cos কাটা যায় তাহলে x - y সমান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 আর 2 একবার যোগ করে দিব, একবার বিয়োগ করে দেব। 1 + 2 করে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল আমাদের, x + y = 60 ডিগ্রি। 2 নং ইকুয়েশন ছিল আমার x - y = 30 ডিগ্রি। তো দেখি y কাটা গেল, তাহলে থাকবে 2x = 90 ডিগ্রি। অতএব x সমান কত হবে, 2 যা ভাগ হবে তাহলে হবে 45 ডিগ্রি। আমরা x এর মান পেয়ে গেলাম। এখন এই x এর মান যদি আমরা 1 এ বসাই দেই বা 2 এ বসাই দেই তবুও আমরা y এর মান পাবো, অথবা 1 আর 2 যদি আমরা বিয়োগ করে দেই তবুও আমরা y এর মান পাবো। তো আমরা সব সময় মনে রাখবো এরকম ইকুয়েশন বের করে
একবার যোগ করে দেব, একবার বিয়োগ করে দেব। তাহলে এবার আমরা কি করব, 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। তো খেয়াল করে বিয়োগ করতেছি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এবার দেখি যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে, ওয়াই ওয়াই 2y হবে। 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো 30 ডিগ্রি। অতএব y ইকুয়াল 2টা গুণ রয়েছে, ভাগ হবে, তাহলে 30 কে 2 দ্বারা ভাগ করলে হবে 15 ডিগ্রি। এখন আমরা একবার লেফট সাইড নিয়ে কাজ করব, একবার রাইট সাইড নিয়ে কাজ করব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো দেখি লেফট সাইড রয়েছে আমাদের কি sin x, তাহলে sin ইনটু x এর মান বসাই দিচ্ছি। আমরা x এর মান কত বের করছিলাম, 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রির মান কত, 1/√2। তো লেফট সাইড করে যেহেতু রাইট সাইড মেলেনি, সুতরাং রাইট সাইডের কাজও আবার করতে হবে। তাহলে রাইট সাইড আমাদের কত দেওয়া আছে, cos 3y, তাহলে cos ইনটু 3 ইনটু 15 ডিগ্রি। তো 3 15 কত হয়, 45 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত, 1/√2। তো দেখো এবার লেফট সাইড আর রাইট সাইড একই রয়েছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। এসএসসি 25 ব্যাচ তোমাদের সকলের জন্য আশীর্বাদ রইল, ক্লাসগুলো নিয়মিত দেখবে, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা আশানুরূপ ফল পাবে।